প্রথমেই মাছগুলোর মধ্যে একটু নুন হলুদ ছাড়াও আরও দু একটা জিনিস একটু ম্যারিনেশনে দিতে হবে। নুন হলুদটা আমার দেওয়া হয়ে গেছে। এরপরে এই মাছগুলোতে একটু আদা রসুন বাটা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই যে সর্ষের তেলটা 1 টেবিল চামচ মতো দিয়ে এইটাকে মাছগুলোকে আমি বেশ ভালো ম্যারিনেশনে রেখে দিলাম। আমি বাজার চলতি এই আদা রসুনের যে পেস্ট প্যাকেটের সেটাই ব্যবহার করেছি অল্প একটু। এইবার একটা মশলার কথা বলি। হ্যাঁ, আমি ব্যবহার করেছি এভারেস্টের একটা তন্দুরি মশলা, সেটা তন্দুরি চিকেন মশলা। এটাও কিন্তু আমি এটার মধ্যে মাছে একটু দিয়েছি। এইবার কড়াতে কতটুকুনি তেল আমি দিয়েছি দেখে বুঝতে পারছেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই মাছগুলো কিন্তু একেবারে তেলেতে না ভেজেও রান্না করা যায় এবং রান্না করেন, অনেকেই রান্না করেন। বিশেষ করে গোয়াতে আমি এইভাবে রান্না করা দেখেছি বা শিখেছি। কিন্তু আমি খুব সামান্য তেলে এই মাছগুলোকে কড়াতে একটু উলটপালট করে নেব। তো মোটামুটি সেই জন্যেই আলাদা করে একটা দুটো করে ভেজে তোলার বদলে সব কটা মাছই আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এবং এটাকে আমি এইবার একটু হালকাভাবে ভেজে তুলব, যাতে পরের ধাপে আমি যেতে পারি। আসলে কিছু না, এটা আমি দেখেছি কাঁচা রান্না করলেও কিন্তু একেবারেই খেতে খারাপ লাগে না। তার থেকেও বড় কথা, ভীষণ গুরুত্বপূর্ণ কথা, হৃদরোগীদের পক্ষে কিন্তু এই মাছটা না ভেজে খাওয়াটাই হচ্ছে সবথেকে বেশি স্বাস্থ্যকর। সেটা আমার ডাক্তার বাবু শুধু নন, সমস্ত ডাক্তারই এখন এই সুপরামর্শই দিচ্ছেন সবাইকে। তো সুতরাং আমি খুব সামান্য একটু তেল দিয়ে মাছগুলোকে কড়ার মধ্যে একটু এপিটোপিট করে নিচ্ছি। এটা আর কিছু না, এটা আমাদের বাঙালিদের মাছ খাওয়ার একটা হ্যাঁ বলতে পারেন, বদভ্যাসও বলতে পারেন। আর যারা খেতে পারেন না তাদের কাছে এটা অবশ্যই বদভ্যাস নয়, তারা খেতে পারেন না সেটা আলাদা কথা। কিন্তু মাছগুলোকে খুব হালকাভাবে ভেজে নিলেও কিন্তু বাটনা মশলা ইত্যাদি তো একটা আলাদা সুগন্ধ আছে, তার মধ্যে মাছ ভালোভাবে রান্না করলে কিন্তু খারাপ হয়। এবার এইখানে আমার একটা গ্রেভি, মাছের গ্রেভি, ওই আদা পেঁয়াজ রসুন বাটার গ্রেভি ছিল, সেটা আমি অ্যাপ্লাই করব। এছাড়াও আমি আর সামান্য কিছু দেব, যেমন নুনটা সামান্য দিতে হবে। হ্যাঁ, এটা আমি ডাইরেক্ট ঢেলেই দিলাম এটার মধ্যে। অ্যাকচুয়ালি স্যামন মাছই আমার রান্না করা ছিল, তার গ্রেভিটাই আমি দিলাম। গ্রেভির মধ্যে আর কিছু না, আদা পেঁয়াজ রসুন বাটা এটা তো ছিলই, লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। আর ছিল একটা মশলা, সেই মশলাটা গোয়ারই একটা মশলা, সেই মশলাটা আমি এখানে অ্যাপ্লাই করেছি। অনেক দিন আগে আমার গোয়ার কিছু রান্নাবান্না আমি দেখিয়েছিলাম আপনাদের, সেখানে আমি আম্বরটিক রান্নাটায় যে মশলা ব্যবহার করেছিলাম সেই মশলাই আমি এখন দিয়ে দিলাম। আর চেরা দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার গন্ধটা এই যে কোনো একটা রান্নার মধ্যেই কিন্তু একটা সুন্দর একটা গন্ধ আসে এবং সেটা আমাদের কিন্তু যথেষ্ট ভালো লাগে। সব রান্নাই যে আপনাকে গুঁড়ো মশলা দিয়ে করতে হবে তার কিন্তু সত্যি কোনো মানে নেই। কাঁচা লঙ্কার যে গন্ধটা, সেই গন্ধটাও কিন্তু রান্নায় যথেষ্ট সুন্দর মেশে এবং ঝাল তো অবশ্যই হয়। মাছ রান্না কিন্তু আমার প্রায় শেষের পথে। একদম কাঁচা মাছ বা হালকা ভাজা মাছ ঝোলের মধ্যে একটু বেশিক্ষণ ফোটাতে হয়। আমার ঝোলটা ফুটে অনেকটাই কমে গেছে এবং ঠিক
এই গা মাখাটাই একটু রসা টাইপের হবে মাছটা, এটাই আমি চাচ্ছিলাম। এটা আমার রান্নাটা একদম শেষ। আমারহেসেল.com থেকে আমি মহুয়া আজকের মতো বিদায় নিলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ আর নমস্কার জানিয়ে।